বান্দার জন্য নিযুক্ত করেছেন। 4 প্রকারের শাস্তি বান্দার পক্ষে আল্লাহ তাআলা দিবেন। এই 4টা শাস্তি সাক্ষী কিয়ামতের দিন তারা সাক্ষী দিবে। আমি যে নেক আমল করেছি, বদ আমল করেছি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আমি যে গুনার কাজ করেছি ওই গুনার কাজ কোন জায়গায় করেছি ওই জায়গাটাও আমার পক্ষে সাক্ষী দিবে। যে স্থানের মধ্যে করেছি ওই স্থানও সাক্ষী দিবে। রাত্রে অন্ধকারে ঘরের মধ্যে শুয়ে মোবাইলে গুনাহ করেছি ওই গুনার কথাটাও ওই স্থানটা ওই জায়গাটা ওই ঘরটা আপনার আমার জন্য সাক্ষী হবে। আল্লাহ তাআলা সাক্ষী দিবেন, কিরামান কাতিবিন 2 ফেরেশতা সাক্ষী দিবেন। আপনি আমি যে গুনাহ করেছি গুনার সাক্ষী ফেরেশতা দিবে, জায়গা দিবে, বরং আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিবে। 3য় নাম্বার সাক্ষী দিবেন, আপনার আমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, চক্ষু আছে, কান আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষী দিবে। যদি আমি ভালো আমল করে থাকি তাহলে ওই আমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো আমলের সাক্ষী দিবে। আর যদি খারাপ আমল করে থাকি তাহলে খারাপ আমলের পক্ষে সাক্ষী দিবে ওই অঙ্গ প্রত্যঙ্গ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডানের ফজিলত অনেক বেশি বামের তুলনায়। এজন্য নেক আমলগুলো তুমি বান্দা যখন করবা তখন ডান দিক থেকে শুরু করবা, কারণ ডানের ফজিলত আমি আল্লাহ অনেক বেশি দিয়েছি। নেক আমলগুলো ডান দিক থেকে শুরু করো। মসজিদে প্রবেশ করার সময় এটা নেক আমল। মসজিদে যখন আমি প্রবেশ করব তখন ডান পা আগে দিব, দোয়া করব, তারপরে মসজিদে প্রবেশ করব। আল্লাহুম্মা ফতহলি